নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। সবার প্রথমে তোমাদেরকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। প্রতি বছর আমরা মহালয়ার দিনে কুসুমন্ডি ব্লকের এই যে হাসটাইল যে বিদ্যালয় বা পাঠচক্র রয়েছে এখানে আসি। এখানকার যারা বাচ্চারা রয়েছে তাদের হাতে কিন্তু প্রতি বছরে আমাদের দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে বস্ত্র তুলে দেওয়া হয়, পাশাপাশি অন্যান্য খাবার সামগ্রী কিন্তু আমরা তুলে দিই। তো প্রতিবারের মতো এবারেও কিন্তু আমরা চলে এসেছি কুসুমন্ডির এই হাসটাইল যে পাঠচক্র রয়েছে সেখানে। আমরা এই মুহূর্তে রয়েছি কুসুমন্ডির সেই হাসটাইল যে পাঠচক্র রয়েছে সেখানে। প্রোগ্রাম অলরেডি চলছে আর কি। কিছু জনকে অলরেডি দেওয়া হয়েছে বস্ত্র, পাশাপাশি আরও যারা রয়েছে সকলের হাতে কিন্তু আমরা বস্ত্র তুলে দেবো। তো চলো তোমাদেরকে সেই প্রোগ্রামটাই তোমাদেরকে দেখাই। হরিরামপুর, বংশীহারি, কুসমুন্ডির প্রান্তিক এরিয়ার মানুষদেরকে নিয়ে একটি ভ্রাতৃত্বপূর্ণ একটা সহাবস্থান। তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে এক জায়গায় হচ্ছে মধু ভাণ্ড এখানে ফেলেছে। টোটাল 300 হচ্ছে উপভোক্তা আজকে এখানে উপকৃত হবে। এটা সম্পূর্ণ হচ্ছে কৃতিত্ব দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব। তারা হচ্ছে একক সম্মান দেয়। মানুষ যারা সোশ্যাল অ্যাক্টিভিটি কাজ করছে, প্রান্তিক এরিয়ার মানুষকে খুঁজে খুঁজে বের করেন। সারা বছর সামাজিক কাজের সঙ্গে সঙ্গে সংবাদপত্র লেখার পাশাপাশি এই মহতি উদ্যোগটাকে সাধুবাদ জানায়। আরেকবার সবাই মিলে জোর হাততালি। যেই জায়গাটাতে প্রোগ্রাম হচ্ছে একদম মানে কি বলবো, গাছের নিচে, ঠান্ডা জায়গা, একদম মিনি শান্তিনিকেতন। মিনি শান্তিনিকেতন যেটা জয়ন্তদা বললো, খুব সুন্দর জায়গা। সবাই খুব খুশি, দর্শকও খুশি, আমরাও সুন্দর একটা প্রোগ্রাম করতে পেরে। মোহনদা কেমন লাগছে? দাদারা কিন্তু একদম বালুঘাট থেকে এসছে, অনেক দূর থেকে এসছে কিন্তু। এই কাজ করতে পারে নিজেরও যেরকম আনন্দিত হই, আবার অন্যকেও আনন্দ কিছু দেয়, তাদের মুখে হাসি ফোটানো যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মহালয়ার পূর্ণ লগ্নে এটাই আমাদের মহৎ উদ্দেশ্য। এই ধরনের প্রোগ্রাম আমরা প্রতি বছরই করবো, তাই তো? তোরা আছিস, এই পাপাই টাপাই সবাই মিলে আছে বলেই এই তো মহৎ উদ্দেশ্যটা হয়। তোমরা হলো সিনিয়র, আমাদেরকে উৎসাহ দেবে। আমরা কি, আমি তো, তোরা থাকবি, তুমি থাকবি ক্লাবে, এটাই সবচেয়ে বড়। এটাই এই প্রোগ্রামে কিন্তু যোগ দেওয়ার জন্য বালুঘাট থেকে এসছে আমাদের সুদীপ কাকু তো রয়েছে, পাশাপাশি আমাদের অন্যান্য ক্লাবের সদস্যরাও কিন্তু রয়েছে। আবার ষষ্ঠীর দিন দেখা হচ্ছে বালুরঘাটে। আমরা আবার আসছি ষষ্ঠীর দিন বালুরঘাটের তপন এলাকায়। আমার সাথে রয়েছে আমাদের ক্লাব সেক্রেটারি দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব। মমতা কি বলবে এই প্রোগ্রাম সম্পর্কে? এই প্রোগ্রামে বলার আমাদের পক্ষে আর কি, একই ব্যাপার। আমরা প্রত্যেক বছরই এটা করে আসছি। আজ প্রায় 15 বছরের উপরে হয়ে গেল আমরা এই কাজ প্রত্যেক বছর চেষ্টা করি সকলের সহযোগিতায়, যাতে আমরা মানুষের একটু আনন্দ দেওয়ার জন্য বছরের এই দিনটাতে সকলেই যাতে আনন্দে কাটাতে পারে সেই চেষ্টা আমরা করে আসছি, আগামীতেও করে যাব। আচ্ছা, এখানকার পাশাপাশি আর বালুঘাটেও তো আমাদের, হ্যাঁ, আগামী ষষ্ঠীর দিন বালুরঘাটে আমাদের তপন ব্লকের শঙ্করে আমাদের প্রোগ্রাম আছে। সেখানেও আমরা বহু মানুষের কাছে তাদের উপহার সামগ্রী পৌঁছে দিব ষষ্ঠীর দিন সকাল 10টায়। একদম একদম। তো ষষ্ঠীর দিনে বালুঘাটে প্রোগ্রাম হবে, মানে ওই সাব ডিভিশনে। আর আজকে মহালয়ার দিনে এই সাব ডিভিশনে প্রোগ্রাম হলো। প্রতি বছরে এই ধরনের প্রোগ্রাম হয়, মানে প্রতি বছরে আর কি মহালয়ার দিনে এই ধরনের প্রোগ্রাম হয় আমাদের। গতবারেও আমরা এসেছিলাম, এবারেও এসেছি। বাচ্চাদের হাতে পোশাক তো ছিলই, পাশাপাশি খাবার সামগ্রী কিন্তু আমরা তুলে দিলাম আজকে। সত্যি খুব ভালো লাগছে আর কি, মহালয়ার দিনে এই ধরনের প্রোগ্রাম দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব করছে, সত্যি খুব ভালো লাগছে আর কি। আর এদিকে আমাদের সোমেনদা আছে, সাব ডিভিশনের আমাদের সেক্রেটারি। কি বলবে সোমেনদা? খুব ভালো লাগলো মহালয়ার এই মহতী উৎসবে আমরা সামিল হয়েছি। এই যে এই দাদার এখানটাতে এসে, দিলীপ দা কিন্তু এখানকার, ছাড়া দিলীপ দার এখানটাতে আসা আজ আমাদের এবার 3য় বর্ষে পড়লো। তো দিলীপ দা এই বিষয়টাতে খুব আন্তরিক।
কি বলবেন? দিলীপ দা কিছু বলে। খুব দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব, সৌমেন, তারপর অনুপ দা, তারপর গোটা জেলার যে ভাই দাদারা আছে, মানে কি বলবো আর কি। আমি প্রথমেই শুরুতেই বললাম যে গোটা জেলার মধু কুড়িয়ে এনে এক জায়গায় মধু ভাণ্ড খুলে দিচ্ছে, আর সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রায় 400-র উপর মানুষ এত এনজয় করছে। পুজোর এই মহালয়ার শুরুতেই বিডিও সাহেব তো সুর বেঁধেই দিলেন যে মহালয়ার শুরুটা এইরকম যদি ভালো পরিবেশ হয় তাহলে আমরা নিশ্চয়ই কমিটমেন্ট করছি আর কি, রেগুলেশন নিচ্ছি সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারি। দক্ষিণ দিনাজপুর ক্লাব ধন্যবাদ। তো আমরা প্রতি বছরই চেষ্টা করি আর কি, আশা করি আগামী দিনেও চেষ্টা করবো। তাহলে আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম আমাদের তো চলতে থাকবে। আরো বড়, গত বছরের তুলনায় প্রোগ্রামের বহর এবছর আরো বেশি হয়েছে, বেশি সংখ্যায় আমরা দুস্থ মানুষদের কাছে পৌঁছাতে পেরেছি। আগামী বছর আরো বেশি জায়গায় যাব, এটা আমাদের টার্গেট। যত দিন যাবে আমাদের প্রোগ্রাম তত বড় হবে। আর এদিকে আমাদের জয়ন্তদা রয়েছে, জয়ন্তদা একদম নতুন সদস্য আমাদের দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের। কি বলবে দাদা, এই প্রথমবার সাংবাদিকদের, তুমি নিজেও সাংবাদিকদের প্রোগ্রামে, এই ধরনের প্রোগ্রাম প্রথমবার আসলে কি বলবে, কেমন লাগছে? এরকম মানে প্রোগ্রাম এসে তো খুবই ভালো লাগছে। আর এই প্রশ্নের সম্মুখীন হওয়া সবসময় একটা কঠিন বিষয়। তো সোজা কথায় যদি বলি, এরকম প্রোগ্রামে ফার্স্ট টাইম অ্যাটেন্ড করতে পেরে খুবই ভালো লাগছে। অল ক্রেডিট গোস টু পাপাই ভাই এবং অনুপ দা, আরও যারা দাদারা রয়েছেন সকলকে কৃতিত্ব দিতে হবে। তো দাদারা খুব ভালো কাজ করছেন, আমিও ক্লাবের একজন নতুন সদস্য হিসেবে নিজেকে গর্বিত বোধ করছি। আরও যাতে এরকম প্রোগ্রামে উপস্থিত থাকতে পারি, সকলের সাথে থাকতে পারি, সহযোগিতায় সামান্য অংশীদার হতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। একদম সকলে ভালো থাকবেন, শুভ মহালয়া। একদম। আর বলে রাখি, দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব প্রতি বছর দুর্গাপুজোতে শারদ সম্মান প্রদান করে থাকে। পাশাপাশি মানে কালী পুজো, দীপাবলিতে কিন্তু দীপান্বিতা সম্মান কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়। এই প্রোগ্রামটা হচ্ছে কালী পূজা দুর্গাপুজোর পরে একটা দিন ধার্য করে বড় করে অনুষ্ঠান করে আমরা কিন্তু শারদ সম্মান প্লাস দীপান্বিতা সম্মান কিন্তু বিভিন্ন ক্লাবগুলোকে তুলে দেই, যেই ক্লাবের দুর্গাপুজোগুলো একদম খুবই সুন্দর হয়, বেস্ট হয় আর কি। পাশাপাশি গত 2 বছর কিন্তু আমরা বাংলাদেশেও আমাদের যে পুরস্কার শারদ দীপান্বিতা সম্মান সেটা কিন্তু পৌঁছে দিয়েছি। যাই হোক, এবারে হয়তো হবে না। তো প্রতি বছর আমরা চেষ্টা করি মহালয়ার দিনে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র তুলে দেওয়ার, তো এবারেও আমাদের সেই চেষ্টা আর কি সম্পূর্ণ হলো আপাতত। আর এদিকে আমাদের সুশোভনদা রয়েছে। নমস্কার সবাইকে, মহালয়ার শুভেচ্ছা, তার সাথে প্রাক শারদীয় শুভেচ্ছা। আমরা আজকে এসেছিলাম কোথায় যেন, হাঁসরাইলে, যেটা আমরা গতবারও এসেছিলাম এখানে, আমরা এবারও এসেছি। এবং শুধুমাত্র হাঁসরাইল নয়, দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আমাদের কর্মকাণ্ড চলে। আমরা শুধু কথায় সাংবাদিক নই, আমরা মাঠে নেমে একদম তৃণমূল স্তরের কাজগুলো করি, যেন মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজা করে পুজো কাটাবেন, আর অবশ্যই মানুষের পাশে থাকবেন। একদম। তো বলে রাখি, যেহেতু আমরা পেশায় সাংবাদিক, আমাদের কিন্তু পেশার তাগিদে বিভিন্ন জায়গাতে যেতে হয়। যারা প্রকৃত দুস্থ তাদেরকে কিন্তু সত্যি আমাদের চোখে পড়ে আর কি। তো সেই জিনিসগুলো সারা বছর নোট করে রাখার পরে একটা দিন ধার্য করে সেই সমস্ত এলাকায় আমরা পৌঁছাই। তারপরে সেই সমস্ত এলাকার দুস্থ মানুষদের মধ্যে কিন্তু আমরা মানে বস্ত্র থেকে শুরু করে খাবার সামগ্রী কিন্তু আমরা তুলে দিই। তো গত 2বার আমরা এসেছি কুসুমুন্ডির এই হাঁসরাইলে, পাশাপাশি এবারে আমাদের 3য়তম বর্ষ। আশা করছি আগামী দিনেও আমরা এখানে আবার আসতে পারবো। হ্যালো বন্ধুরা, আমরা আজকে মহালয়ার একদম সকালে, বলবো না 9টার দিকেই, সকালই আমার জন্য সকাল, অনেকের জন্য সকাল নয়, ভোরবেলা। তো আমার জন্য ভোরবেলা প্রায়। তো আমরা সেই সময় আমাদের জার্নালিস্ট ক্লাব থেকে, দক্ষিণ জার্নালিস্ট ক্লাব থেকে আমরা এসেছিলাম কুসুমমন্ডির ব্লকের হাঁসরইলে। তো যাই হোক, সেটা এসেছিলাম, সেটা তো পাপাই আমার ভাই ব্লগটা করতে চেয়েছিল না, তো ও যাই হোক, তো এবার সেই ব্লগটা আমরা শুরু করলাম। জয়ন্তদা আছে পাশে, আর সামনে আমাদের সেক্রেটারি মশাই বসে আছে, ওনার ছবিটা আমি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, সদ্য বিবাহিত পুরুষ, বিয়ে করেছেন রিসেন্টলি, বিয়ে করতে চাচ্ছিলেন না, উনি জোর করে দেওয়া করেছেন। তো এবার বিষয়টা হচ্ছে যে আমরা এখানে এসেছিলাম একটা কাজে, সেই কাজটা আমাদের সবারই, যে নিউজ চ্যানেল হোক বা নিউজ পোর্টাল হোক, সেটা আসবে, সবাই জানতে পারবে। তো মেন বিষয় হচ্ছে পাপাই, এই যে আমার ভাই পাপাই দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ পারসন। ওর নিজেরও ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুকে ভালো একটা পেজ রয়েছে, ঘুরতে ভালোবাসে, লোককে ঘোরাতেও ভালোবাসে। তো পাপাই, তুমি এই যে এলে এই জায়গাটাতে, তুমি গতবারও এসেছিলে এই জায়গাটাতে, তোমার এবার গতবার এবং এই যে তুমি এলে এবার পার্থক্য তুমি কি বুঝতে পারছো?
গত 2 বছর এসেছি, পাশাপাশি এবারে 3য়তম বর্ষ। তো প্রথমে যখন এসেছিলাম তখন খুব ছোট করে হয়েছে, গতবার যেটা হয়েছে সেটাও মোটামুটি আর কি। তো এবারে যে প্রোগ্রামটা হলো এটা অনেকটাই বড় করে আর কি। আর প্রথম অবস্থাতে আমরা যেখানে যারা মানে বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে পোশাক পাশাপাশি খাবার দিতে পেরেছি, কিন্তু বাচ্চাদের পাশাপাশি এবারে আমরা বড়দের হাতেও কিন্তু খাবার পাশাপাশি তা পোশাক তুলে দিতে পারলাম। সবাই কিন্তু পুজোর সময় আশা করে নতুন পোশাক পরবে, ঠাকুর দেখবে। তো যাই হোক, যারা অত্যন্ত দুস্থ মানুষ তারা সবার পক্ষে কেনা সম্ভব হয়ে ওঠে না, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যেহেতু সাংবাদিক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, সেই জায়গাতে দাঁড়িয়ে এই জায়গাটা আমরা চুজ করেছি, কারণ এখানকার মানুষজন সত্যি দুস্থ। আর যেই বিদ্যালয়টাতে আমরা এসেছিলাম সেখানকার যিনি কর্ণধার রয়েছে দিলীপ দা, দুস্থ বাচ্চাদেরকে বিনা পয়সায় পড়ায়, এটা সত্যি খুব ভালো উদ্যোগ। সেই জায়গাতে দাঁড়িয়ে বলা যেতে পারে যে সরকারি সাহায্য পায় না, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এই জায়গাটা চুজ করেছি এবং প্রতি বছরই কিন্তু আমরা আসছি। এবারে আমাদের 3য় বর্ষ হলো, আগামী দিনেও কিন্তু আমরা আসবো। আশা করি এর থেকে বড় ধরনের প্রোগ্রাম আমরা করতে পারবো। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম, আমাদের পাশে আরেকজন সদস্য আমাদের জয়ন্তদা আছেন। উনি এবার প্রথম এসেছেন আমাদের এই কর্মসূচিতে। জয়ন্তদা, কেমন লাগলো আপনার? অনুভূতি তো খুবই ভালো, ভীষণ ভালো। যে কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে পারলে নিজেকে ভালো লাগে। আর সবচাইতে বেশি ভালো লাগছে এই যে পাপাই ভাইয়ের সাথে আজকেই এত বড় বড় মানুষদের সান্নিধ্যে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি এবং এই প্রোগ্রামের সামান্য হলেও একজন সদস্য হিসাবে এখানে উপস্থিত থাকতে পেরেছি, তাতে ভীষণ গর্বিত, ভালো লাগছে। এরকম প্রোগ্রাম আরও হলে আরও অ্যাটেন্ড করব আর চাইবো ক্লাব আরও এরকম আরও ভালো ভালো প্রোগ্রাম অর্গানাইজ করুক, আর ক্লাবের আরও শ্রীবৃদ্ধি কামনা করি। এই তো। আর এই দাদাকে অনেক ধন্যবাদ, আজকে দাদার সাথে আলাপ হলো, খুব ভালো লাগছে। সকলে ভালো থাকবেন, এইটুকুই বলে। এবং যারা আমাদের এই কর্মকাণ্ড করতে সাহায্য করেছেন তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম, শুভেচ্ছা। এবং সর্বশেষে আমাদের সঙ্গে যিনি আমাদের এই বিষয়ে কথা বলবেন তিনি হচ্ছে আমাদের সাব ডিভিশনাল সেক্রেটারি সোমেন পল। এবার আমাদের 3য় বর্ষ, যখন ক্লাবের তরফ থেকে জানানো হলো যে এবারও মহালয়ার দিন আমাদের এই কর্মসূচি রাখা হবে, তারপরে জাগার সিলেকশনের একটা বিষয় ছিল। তারপরে আমি এবং এই যে বাবাই ভাই এরা আমরা দুজনে মিলে প্রাথমিকভাবে জেলার কাছে আমরা রিকোয়েস্ট করি যে হাসরোইলকেই সিলেকশন করার জন্য, যে এখানটাতেই আমরা দেবো 3টে ব্লক মিলে। তো 3টে ব্লক মিলে আমরা দেবো। তো বিভিন্ন জায়গা থেকে আমরা একার পক্ষে তো এত বড় অনুষ্ঠান করা সম্ভব নয়, একটা সংগঠনের পক্ষ থেকে। তো আমাদের এই সংগঠনের সঙ্গে বেশ কিছু সহৃদয় ব্যক্তি তারা একসাথে হয়েছে, আমাদের সাথে টাই আপ হয়ে তারা এই মহৎ কাজে পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আজকে মহালয়ার পুণ্যতিথিতে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ অল্প বয়স্কদের মধ্যে আমরা নতুন বস্ত্র এবং কিছু শুকনো খাবার তুলে দিয়েছি। এবং আমাদের আগামী প্রোগ্রাম আমাদের জেলা জার্নালিস্ট ক্লাবের রয়েছে তপনে, সেটাও আশা করছি খুব ভালো মতো হবে এবং আগামী বছরে পরিধি আরও বাড়বে। যত দিন যাচ্ছে এর পরিধি আরও বাড়ছে, আগামী বছর আরও বড় হবে এই আশাই করি। এবং আমাদের সাব ডিভিশনের যে সদস্যরা যারা রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করে এই আজকের দিনের প্রোগ্রামটা সফল করেছে। তার মধ্যে বিশেষভাবে যার কথা না বললেই নয়, পাপাই আছে, সুশোভন আছে এবং জয়ন্তদা আছে। তারা সাংঘাতিকভাবে খাটাখাটনি করে আমরা আজকে এই জায়গাটাতে এসেছি। শুনছিলেন আমাদের সবারই বক্তব্য। সর্বশেষ একটা কথাই বলবো, আগামী যে দিনগুলো পুজোতে আসছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, তার সঙ্গে আপনার পারিপার্শ্বিক যে যাকে যারা তাদেরকেও সুস্থ রাখবেন, ভালো রাখার চেষ্টা করবেন। সবাই সুন্দর থাকবেন। টাটা।